সুপ্রভাত বন্ধুরা, ক্যান লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত। আজ আমি সকালবেলায় ছাদে উঠে দেখো, ছাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। দেখো কত রোদ, আলো ঝলমল করছে চারদিকটা দেখে মনে হচ্ছে। দেখো আমাদের ছাদের এক পাশে পুরোপুরি গাছে গাছে ভর্তি। এই দেখো সূর্য একদম পরিষ্কার চকচক করছে দেখে মনে হচ্ছে। ছাদ থেকে সকালবেলার আকাশটা দেখতে এবং আশেপাশের পরিবেশটা দেখতে সত্যিই যেন মনোরম লাগে। দেখো এখন থেকে একদম সকাল থেকেই আলো ঝলমল করছে চারিদিকটাতে। আচ্ছা বন্ধুরা, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা একটু আমার জানিও। একই সঙ্গে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও আমার ব্লগগুলো। দেখো আমি চা নিয়ে বসে গেছি আমার আর আমার হাজবেন্ডের জন্য। এই যে আমরা এবারে সকালবেলার চা প্রথম খাবার খেয়ে নেব। আসলে বাঙালিদের প্রথম খাবার তো এই চা দিয়েই শুরু হয় প্রায়। এরপর চা খেয়ে নিয়ে আমি চলে গেলাম ফুল তুলতে। আমার একটা ছোট্ট বাগান আছে, খুবই ছোট বলতে পারো। সেখান থেকে আমি পুজোর জন্য ফুল তুলে নিই প্রত্যেক দিনই। এই যে গ্রীষ্ম পড়তে না পড়তেই টগর গাছটাতে প্রচুর ফুল হয়েছে, সঙ্গে আমার জবা গাছেও ফুল আছে। এই দেখো ফুলগুলো আমি সব তুলে নিলাম, এগুলো সব পুজোর জন্য। আর ওখানে শুনতে পাচ্ছ আমার হাজবেন্ড পুজো করছে। চলো আমরা মার্কেটের জন্য বেরোচ্ছি, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। মার্কেট থেকে ফিরেই রান্নায় চলে এলাম। এই যে রান্নাঘরে রান্না শুরু। আজকে এটা হবে উচ্ছে ডাঁটা বেগুন দিয়ে একটা চচ্চড়ি। মা বলে বলে দিল পুরোনো দিনের রান্না কিভাবে করতে হয়, আমি ঠিক সঠিক খুব একটা ভালো জানতাম না। এই যে উচ্ছেটা প্রথমে তেলে ভেজে নিচ্ছি। এরপর এই তেলেই উচ্ছে তুলে দেওয়ার পর ডাঁটা এবং আলু এই যে এরকম করে কেটে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তারপর সেটাকে তেলে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এই যে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে আবার আমি দিলাম বেগুনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার সেই বেগুনটা আমি তেলে হালকা একটু নুন দিলাম, দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। এই দেখো নুন দিয়ে আমি ভালোভাবে বেগুনটা ভেজে নিচ্ছি। হলুদটা একটু পরে দেব, কারণ আমি অল্প অল্প করে তেল দিয়ে ভাজছি। খুব বেশি তেল দিয়ে ভাজা খাওয়াটা তো ঠিক নয়, এবং হলুদটা এক্ষুনি দিয়ে দিলে রান্নাটা পুড়ে যাবে। এই দেখো একবার একটু হালকা ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আমি এতে হলুদ দিয়ে দিলাম। বেগুনটাও এখন অল্প হলেও নরম হয়ে গেছে। এই দেখো হলুদ দেওয়াতেই একদম ধোঁয়া আসতে শুরু করে দিল। এরপর আমি ভালোভাবে বেগুনটা নেড়ে নিয়ে এর মধ্যে বাকি সব সবজিগুলো দিয়ে দেবো, কিন্তু তার আগে দিলাম অল্প একটু পেঁয়াজ দিলে স্মেলটা খুব ভালো আসে। পেঁয়াজটা বেগুনের সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলোকে সব ঢেলে দিলাম। এরপর দিলাম আমি সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। সর্ষে এবং কাঁচা লঙ্কাটা আমি একটু আগে বেটে নিয়েছি, ওটাকে সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সবজিতে জল খুব একটা যায় না, কারণ সবজিটা মাখা মাখা হয় এবং বেশ ঝুরঝুরে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নেওয়ার পর দিলাম চিনি। নুন ঝাল মিষ্টি খেতে আমাদের ঘটিদের তো বেশ ভালোই লাগে। এই দেখো সবজিটা খুব ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো সবজিটা দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। সঙ্গে একই সঙ্গে আমি পাশাপাশি কিছু মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম।
এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আরেকটা রান্না হবে ডাঁটা আলু বেগুনের তরকারি। মা এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। এটা একটা নিরামিষ তরকারি, এর মধ্যে কিছুই প্রায় যাবে না। এই যে বেগুন এবং ডাঁটা আমি একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নুন দিলাম। এটাকে একটু এই যে হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো ভালোভাবে নাড়িয়ে নিলাম। বেগুনগুলো প্রায় 1 পিঠ হয়ে এসছে। গ্যাসটা স্লো করে দিলাম একদম। এরপর আমি এতে আলু দিয়ে দিলাম। আলুটা হালকা ভাপিয়ে জল ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো। খুব ভালোভাবে এটা কষে নিতে হবে। কষার পর কিছুক্ষণ পর আমি কিন্তু এটা খুব ভালোভাবে কষে নিয়েছি, যদিও তোমাদের কাছে সময়টা অল্প অল্প করেই দেখানো। এটা ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এই যে আমার কষানো তো প্রায় কমপ্লিট হয়ে এলো। দেখো আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা বেগুন সবই প্রায় সেদ্ধ। এবার এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে কিছুটা গরম জল। খাবারে গরম জল ব্যবহার করলে খাবারের স্বাদ কিন্তু সবসময় খুব ভালো থাকে। এই দেখো এবার আমি এটাকে কিছুটা ফুটতে দেব। রান্নাটা বলেছিলাম না খুবই সিম্পল, কিছুই সেভাবে যায় না, শুধু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার এটা ঢেকে দিলাম আর এরপরেই রেডি ব্যাস আমার এই ঝোল। এবার আবার কড়াইতে তেল দিলাম মাছ ভাজার জন্য। কড়াইয়ের তেলটা খুব গনগনে হয়ে এলে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প তেলেই বারে বারে মাছটা ভেজে নিই, প্রচুর পরিমাণে তেল দিই না। এই 3 পিস মাছ আমি ভেজে তুলে রেখে আবার মাছ দেব। এই দেখো আবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি বাকি সব কটা মাছ ভেজে নিলাম। দেখো এবার সেই কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ এবং টমেটোতে নুন ও হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এতে আমি রসুন দিয়ে দিলাম আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। এবার দেখো এগুলো সবই গলে গেছে, গলে গিয়ে এটা যেন একদম তেলের সঙ্গে মিশে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে তারপর একটু গরম জল দিয়ে দিলাম। সর্ষে বাটাটা খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ তাতে তিতো হয়ে যেতে পারে। এবার ঝোল ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছগুলো। ঝোলটা সাইড থেকে একটু একটু করে ফুটতে শুরু করেছে, তাই আমি এতে মাছগুলো ছেড়ে দিচ্ছি।
এবার খুব হালকা হাতে সাইড থেকে নেড়ে নেব, যাতে মাছগুলো ডুবে যায় একটু একটু করে। দেখো সব কটা মাছ দেওয়া হয়ে গেছে এবং ঝোলও সাইড থেকে এই দেখো দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো খুব ভালোভাবে ডুবে একটু ফুটে এলে মাছের ভেতর রসাটাও ঢুকে যাবে। এই দেখো মাছ পুরো ফুটে গেছে, এবার মাছটা পুরোপুরিভাবে ফুটছে। আর এই মাছ ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে টোটালি কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই রান্না দেখিয়েই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আমার ব্লগটা। আর একই সঙ্গে প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার রান্না তো রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের মতো কি করি তোমাদের জানিয়ে দিই টাটা। চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের জন্য এখানেই টাটা।